আসসালামু আলাইকুম। রাজহাঁস প্রথম ডিমটি কীভাবে পারে আপনি বুঝবেন যে এই হাঁসটা অন্য কোনো জায়গায় ডিম পারছে না, তাহলে আপনি কিভাবে বুঝে নেবেন যে এই রাজহাঁসের প্রথম ডিম। দেখেন একটা হাঁস ডিম পাড়ার জন্য বসছে, তাহলে আপনি কীভাবে চিনবেন যে এই হাঁসটা আজকেই প্রথম ডিম পারছে, অন্য কোনো জায়গায় ডিম পারেনি। আপনি ডিমটি দেখে আপনি বুঝে নিতে পারবেন এই ডিমটি প্রথম ডিম। যারা রাজহাঁস পালন করেন তারা এই ভিডিওটি দেখুন এবং চিনিয়ে নেন কীভাবে প্রথম। এই যে দেখেন হাঁসটা মাত্র ডিম পারছে, এই যে প্রথম ডিম, এই যে প্রথম ডিম। এই প্রথম ডিমটা আপনি এভাবেই চিনবেন যে রাজহাঁসটা প্রথম ডিম পারলে প্রথমেই একটু রক্ত সাইড, এই যে রক্ত লেগে আছে, এই যে এই সাইডে একটু রক্ত লেগে আছে। আর দ্বিতীয় ডিম পাড়ার সময় এরকম চিহ্ন থাকবে না। এই জন্যই প্রথম ডিমটি দেখে আপনি বুঝতে পারবেন যে এটি রাজহাঁসের প্রথম ডিম। প্রথম ডিম পারছে। এভাবে আপনি চিনতে পারবেন। এবং প্রথম ডিম পাড়ার সময় এদিক বনের কাছে বসতে যাবে, তখন আপনি বুঝবেন এই হাঁসটি ডিম পারবে। তারপর একটি কলই দিবেন, পাত্র দিবেন, দেওয়ার পরে চতুর্দিকে ইট দিবেন যাতে হাঁসটা ডিম পেরে উঠে যাওয়ার সময় ডিমটি ভেঙে না যা ডিম পাড়ার পর। এভাবে ব্যবস্থা আপনি নেবেন। এই যে দেখেন আমি ডিমটি দেখে আমরা চিনতে পারছি এটি রাজহাঁসের প্রথম ডিম। আবারও ডিমটি দেখাচ্ছি, এই যে হাঁসের ডিমটা অনেক বড়। প্রথম ডিমটা লেগে একটু ছোট, এরপরে ডিমটা আরও বড় ডিম পারবে। যারা রাজহাঁস পালন করেন তারা আপনারা চিনে নেন বা পালন করবেন। এই যে অচেনা মানুষের রাজহাঁস দেখলে ডিমের কাছে বা কালুয়ের কাছে আসলেই সে টুকুর মারতে আসবে। যখন পরিচিত তার মালিক চিনলে তাকে টুকুর মারবে না এবং কিছুই করবে না। অচেনা মানুষ আসলে ডিমের কাছে বা পাত্রের কাছে আসতে পারবে না হাঁসের জন্য, সে টুকুর মারতে আসবে। ডিম পাড়িয়েছে, যা 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 যা। এই ডিম দিয়ে আবার আলাদা করে ফেলতে হবে, নাহলে আরেকবার আসে ডিম কেউ ভেঙে ফেলতে পারে। আলাদা করে রাখা হবে। যে রাখে দিছি আমরা হাঁসটা ছেড়ে দিছি চলে যাওয়ার জন্য, যে অন্য হাঁসগুলো তার জন্য কাছে